মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন পন্ডিচেরি লাইট হাউসের কাছে আছি। এই পুরনো লাইট হাউস, ওল্ড লাইট হাউসের কাছে আছি। পাশে আমরা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর স্ট্যাচু। এটা গান্ধী বিচ বলে, পন্ডিচেরি গান্ধী বিচ। তো এই লাইট হাউসটা ভিতরে এখন ঢুকতে দেয় না, বন্ধ করে দিয়েছে। নতুন যে লাইট হাউসটা হয়েছে জাস্ট এখান থেকে 1 কিলোমিটার দূর হবে, এই দিকটা হবে, গান্ধী মূর্তির সামনে দিয়ে যেতে হয়। সেই লাইট হাউসে সবাই উঠতে পারে, কিন্তু এটা এখন বন্ধ করে দিয়েছে, এটা আর কেউ উঠতে পারে না। তো শুধু দেখার মতো একটা জায়গা। পাশেই ভালো ভালো সব হোটেল। আমরা এখন সমুদ্র বিচের কাছেই। এখানে আমার ঘরণী, এ দেখুন আমার ঘরণী, আমার সোনামা, মেসোমাসি, সবাই এখন আইসক্রিম খেতে ব্যস্ত। এখানে কিন্তু এখন বর্ষাকাল, সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। সেই বর্ষার মধ্যেই আমরা একবার চলে এসেছি। তার কারণ হচ্ছে আগামীকাল বুধবার আমাদের কলকাতা যাওয়ার ট্রেন। এই সমুদ্রের পাড়ে সবাই বসে আছে। দেখুন কি সুন্দর বড় বড় ঢেউ আসছে। এতক্ষণ জোয়ার ছিল, আস্তে আস্তে ভাটা হচ্ছে, ওই জন্যে সবাই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে, ছবি তুলছে। সত্যি একটা ভালো, কি সুন্দর ঢেউ, বড় বড় ঢেউ, দেখার মতো। যদি কোনো দিন মনে হয় যে পন্ডিচেরি যাব, গান্ধী মূর্তির বিচে একটু ঘুরবো, আসতে পারেন। হাওড়া থেকে সরাসরি ট্রেন ধরে পন্ডিচেরি, আর পন্ডিচেরি রেল স্টেশনের কাছেই খুব ভালো ভালো হোটেল পাবেন। তো মনটা খুব চাঙ্গা হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। 1 সপ্তাহ ছুটি নিয়ে 2 দিন ট্রেনের আসা, 2 দিন ট্রেনে যাওয়া, এই 2 দিন 4 দিন আর 3 দিন থাকবেন, এই 7 দিন। 1 সপ্তাহ পরে আবার এই একই ট্রেনে আপনি ব্যাক করতে পারবেন। অনেক ভালো ভালো জায়গা ঘোরার আছে, দেখার আছে। তো থ্যাংক ইউ সবাইকে। এই দেখুন আরেকবার আপনাদের দেখাই, এই আমার সংসার, তাদেরকে নিয়ে আমি এসেছিলাম। আইসক্রিম কেমন লাগছে রে? আইসক্রিম ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ।